নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার, তো ঘড়ির কাঁটায় এখন 7:30 মতো বাজে। আর ছেলে ওদিকে রেডি হয়ে গেছে, আমার স্নান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। ছেলের আজ থেকে অ্যানুয়ালের মানে থিওরি শুরু হচ্ছে। এতদিন তো প্র্যাকটিক্যাল চলছিল, তো আজ থেকে থিওরিগুলো সব শুরু হচ্ছে। এদিকে ছেলে রেডি হচ্ছে। কি গো, রেডি সব? হ্যাঁ, সব ঠিকঠাক হবে তো? ঘাড়ি নেড়ে যাও শুধু। চলো দিয়ে আসি, সে তারপরে বাকি কাজ হবে। ছেলেকে দিয়ে চলে এলাম, একটা বড় কাজ সকালবেলার হলো। আবার এখন তো এক্সাম চলছে, আর ওই যেন টেনশন। চলুন এবার যাই। সকালবেলার অনেকটা কাজই হয়ে গেছে, বাসি বাসি কাজ তো হয়ে গেছে। স্নান পুজো টুজো সমস্ত কিছুটাই কমপ্লিট। একটু চা নিয়ে বসবো তারপর। তো এখন এই যে চাটা নিয়ে এবার বসবো। মা আর আমি আমাদের দুজনের চা রেডি করে নিচ্ছি। এই যে ফৌজিবাবুর গোল্ডেন টি, আর ফৌজিবাবু আছে ওদিকে ভিডিও কলে। তো এখন ফৌজিবাবু যেখানে থাকে সেখানে এখনও যায়নি বলে যা হোক ভিডিও কলটা হচ্ছে। তো এটাই একটা মনের শান্তি, যতদিন হয় আর কি। চলুন চাটা এবার খেয়ে নিই। তো লেগে পড়েছি সংসারের কাজে, কারণ কাজগুলো তো পুরো রেডি হয়েই আছে। আর কালকে ছেলেটা দুধ এনেছিল, তো দুধ আজকে সকালবেলা দুধ বার করতে গিয়ে দেখলাম ফ্রিজে প্যাকেটটা কীভাবে লিক ছিল নাকি জানি না, পুরো দুধ একদম ফ্রিজে ভর্তি হয়ে গেছে। তো আমি বললাম ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই। তো ফ্রিজটাও অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, তো একবারে ওই জন্য আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নেবো। তো একদম সমস্ত কিছু বার করে টেবিলটাতে রেখে দিয়েছি। দিয়ে এই র্যাকগুলোও একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, কারণ এই দুধের দাগ তো পুরো একদম চিপকে বসে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে দুধটা পড়েছে। তো এই র্যাকগুলো সব খুলে নেব। নিয়ে আমি এখানে একটা সলিউশন তৈরি করে নিয়েছি। একটু জল নিয়েছি, একটু ভিম লিকুইড নিয়েছি, আর একটু ভিনিগার, আর এই যে বেকিং সোডা। তো এই দিয়ে ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নেব। এতে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়, আর ফ্রিজের যে একটা বাজে গন্ধ হয়ে যায় তো সেটাও থাকে না, খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়। তো এখন এই যে এইভাবে ভালো করে ফ্রিজটা মুছে নেব। প্রথমে আগে এই যে দুধটা পড়েছিল বলে একটা অন্য কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, কারণ আর দেখলাম না মুছে নিলেও হবে না, মানে এমন চিপকে হয়ে আছে, এটাকে মানে ভালো করে পরিষ্কার করতে হবে সাবান দিয়ে। তো ওই জন্য বার করে নিলাম, এটা ধুয়ে নেবো। দুবার আমি এইভাবে ফ্রিজটা একবারে পরিষ্কার করে নিই, কিন্তু এবারে অনেক দিনই পরিষ্কার করা হয়নি। ফৌজিবাবু ছিল প্রত্যেক দিন, তো পুরো ফ্রিজ একদম ভর্তিই থাকতো। আর আজকে মানে যেহেতু দুধটা হয়ে পড়েই গেছে, তো ভাবলাম আজকে অনেক দিন মোছা হয়নি, আজকে একবারে ভালো করে পরিষ্কার করে নিই। আজ সেরকম কোনো রান্নাবান্না নেই, মানে আজকে কি রান্নাবান্না নেই বলা ভুল, আজকে হচ্ছে শুকনো খাবার। কারণ আমাদের শ্বশুরবাড়িতে আজকে পুজো আছে, তো ওই কারণের জন্য আজকে আমাদের ভাত টাত হবে না, তো ওই জন্য শুকনো খাবার। তো ওই জন্য লেট হয়ে গেছে, গড়িমসি ঠিক করিনি, মানে ভিডিও ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। তো চলুন এবার চলে এসেছি কিচেনে, এবার রান্নাবান্নাটা ঝটপট করে নিই। তো এই যেদিনকে মানে রান্নাবান্নার চাপটা কম থাকে সেদিনকে দেখবেন সংসারে অনেক কাজই হয়ে যায়। আর আজকে যেহেতু রান্নার সেরকম চাপ নেই, হালকা পাতলা রান্না, সেই কারণের জন্য। আর ছেলেটাও সেই 1:30টার সময় আসবে, তো তখনই ওই জন্য খাওয়া দাওয়া হবে, ওই জন্যই ঢিলে তামে রান্নাগুলোও হচ্ছে। আর ওদিকে কাজগুলো অনেকটা হয়ে গেল। তো এখন এদিকে আলুর দম বসিয়েছি, ক্যাপসিকাম, মটরশুঁটি আর এই আদা আর যা মশলা লাগে, নুন, লঙ্কা, হলুদ, এই দিয়েই আজকের আলুর দমটা বানাবো। আর এই আজ থেকে শুরু হলো একদম টানা সেই বৃহস্পতিবার পর্যন্ত, কারণ কাল তো শিবরাত্রি আছে। তো আজকে আর এই যে ভাত টাত আর খাওয়া হয়নি, তো একদম সেই বৃহস্পতিবার পর্যন্ত টানা চলবে আমাদের। তো চলুন এদিকে আলুর দমটা এটা একটু জল দিয়ে এবার ফুটুক, ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো।
দেরি করে রান্না বসালো, রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। এদিকে সিমুই রেডি, আর এদিকে আছে আলুর দম। এবার শুধু কচুরিটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। ময়দাটা ঝটপট মাখিয়ে নিই, আর পুরটাও রেডি করে নিয়েছি। আজকে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, মটরশুঁটির কচুরি, আলুর দম আর সিম। ছেলেও এসে যাবে একটু পরে, ওই জন্য একটু লেট করেই করলাম। তো বাস ছেলে আস্তে আস্তে আমার এদিকেটাও রেডি হয়ে যাবে। এই যে আমাদের এখন কচুরি বেলা চলছে, ছেলেও চলে এসেছে এক্সাম দিয়ে। তো কচুরিগুলো ঝটপট বেলে নিয়ে, আর ওদিকে মা হচ্ছে কচুরিগুলো ভাজছে। আমাদের আজকে দুপুরের লাঞ্চ পুরো রেডি, গরম গরম একদম কচুরি, গ্রিন গ্রিন, আর এখানে আছে আলুর দম, আর এখানে সিমুই। চলুন এই দিয়ে এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। কি গো, এক্সাম দিয়েছে, গরম গরম কচুরি কেমন খাচ্ছ? হ্যাঁ, ভাত ভালো না কচুরি ভালো? কচুরি ভালো। আহা, পরীক্ষা দিয়েছিলি তো? মুখটা তুলে বল। হ্যাঁ, কালকেই শুনেছি। আমি বললে মটরশুঁটি ছাড়িয়ে দেবে নাকি, মা বললো কালকে ছাড়াবে। তুই খাওয়ারেই থাকিস, পরীক্ষার পড়া আর হচ্ছে কোথা? কালকেই শুনেছি কচুরি খাবে। কেমন হয়েছে কচুরি, আলুর দম? গুড ইভিনিং। তো আবার চলে এসেছি অনেকক্ষণ পর, সেই দুপুরের খাওয়া দাওয়ার পর। আর এই এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো এখন এই সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আবার একটু বাইরের দিকেও যাব, বাইরে বলতে ক্যাম্পেই, পাশের কোয়ার্টারে ওরা চলে যাবে। তো মানে অনেক দিন দিয়ে 4টে বছর একসাথেই সবাই আছি, তো এই মানুষগুলো আবার সবচেয়ে এই যে চলে যাওয়ার সময়টা না খুব খারাপই লাগে। তো কিছু করার নেই, আর কি আর করা যাবে, যার যখন সময় হবে সে তো যাবেই। তো ওই জন্য ওরা বাড়ি চলে যাবে, ওদের সাথে একটু দেখা করতে যাব। তো এই যে এখন এই জন্য সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে দিই, দিয়ে তারপরে যাব। তো এই যে চলে এসেছি এদের সঙ্গে দেখা করতে, আর আরও সব বিল্ডিংয়ের সবাই এসেছে। এই যে হলুদ জামা পরে এই দিদি চলে যাবে। তো থাকতে থাকতে একটা পরিবার হয়ে যায় সবাই, চলে গেলে এরকম খুব কষ্ট হয়। কি আর করা যাবে, যেতে তো হবেই, কেউ আগে আর পরে, একসঙ্গে তো আর কেউ যেতে পারবো না। তো যার যখন সময় হবে তখন সে বাড়ি যাবে। তো চলে এসেছি এখন বাড়িতে। তো এসে সব অনেক জামা কাপড়, এই যে দেখতেই পাচ্ছেন, সব প্রচুর জামা কাপড় কাচাকুচি হয়েছিল, ফৌজিবাবুর সব জামা কাপড় এগুলোই। তো ওইগুলোই এখন সমস্ত কিছুটা গুছিয়ে তুলে রাখবো। আর মনটাও আজকে সত্যি ভালো নেই। তো অনেকক্ষণ ওখানে ওই দিদি সবাই ছিল, তো খুব কান্নাকাটি করছিল। আসলে সত্যি থাকতে থাকতে এমন হয়ে যায় না, সব এই যাওয়ার সময়টা মানে খুব খারাপ লাগে। শুধু মনে হয় সবাই যদি বেশ একসাথেই চলে যেতে পারতাম, তো তাহলে আর মন খারাপটা হতো না, সবাই কেউ কারোর জন্য আর কষ্ট পাওয়া হতো না। তো কী আর করা যাবে, তা তো আর হবে না। তো চলুন এখন এই সমস্তগুলোই, মনটা খারাপ হলেও আর কিছু করার নেই, কাজকর্মে তো করতেই হবে। তো এই জন্য জামাকাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, আর ফৌজিবাবুর এই জামাকাপড় আবার গুছিয়ে গাছিয়ে কেচে কুচে যত্ন করে আবার তুলে রাখা, আবার অপেক্ষায় কবে মানুষটা আসবে, আবার এই জামাকাপড়গুলো বার করব। কি বলুন তো, এই জামাকাপড়গুলো মানে যখন আসবে তখন এই যে বার করার যে আনন্দ, মানে ব্যাগ থেকে কোথায় থেকে থাকে সমস্ত খুঁজে কাজে ব্যাগ জামাকাপড়গুলো বার করে রেডি করে রাখার যে আনন্দটা, সেটাই গোছানোর সময়টা হয় না। মানে এই জামাকাপড়গুলো দেখলেই না একটা মনটা যেন আবার কীরকম যেন হয়ে যায়। তো কী আর করা যাবে। তো এইভাবেই মানে সংসারের নানা জিনিস খুঁটিনাটিতে, মানে এক তো যাবার সময় একটা কষ্ট হয়, আর এই যত মানে কিছু মানে এক একটা জিনিস এরকম দেখতে থাকি, আর এই কষ্টটা আবার নতুন করে তাজা হয়ে ওঠে। তো
তো এইসব নিয়েই চলতে হবে, কিছু আর করার নেই। কি বলুন তো, বাড়িতে যখন থাকতাম তখন ছুটে কদিন মায়েদের বাড়ি কাটিয়ে আসতাম, কিন্তু এখানে তো আর সেটার উপায় নেই। এখানে এই ঘরের মধ্যেই আমাকে থাকতে হবে, এই সমস্ত জিনিসগুলো নিয়েই থাকতে হবে। তো এখনও যেন ওই জামা কাপড়গুলো থেকে ফৌজিবাবুর গন্ধ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো টাটা।